জাকাত আসে। এক নম্বর হচ্ছে স্বর্ণ। যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে এবং তা 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। 2 নম্বর হচ্ছে রূপা। যদি কারো কাছে 52.5 তোলা রূপা থাকে এবং তা 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে 40 ভাগের 1 ভাগ হিসাব করে জাকাত দিতে হবে। 3 নম্বর হচ্ছে জমানো টাকা পয়সা, নগদ টাকা পয়সা। যদি কারো কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ জমানো বা নগদ টাকা পয়সা থাকে এবং তা 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে সেটার উপরে জাকাত আবশ্যক হয়, 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। 4 নম্বর হচ্ছে ব্যবসার মালামাল। যদি কারো কাছে ব্যবসার মাল সে ক্রয় করে বিক্রি করার জন্য এমন যাই সে তার ব্যবসার মালামাল থাকে, চাই সেটা বাড়ি হোক, গাড়ি হোক, ফ্ল্যাট হোক, যেটাই হোক, যে কোনো মাল, এই জন্যই আছে যে সে ক্রয় করেছে বিক্রি করার জন্য, এই জন্য ক্রয় করেছে, তাহলে সেগুলোর উপরও জাকাত আসবে। যদি সেগুলোর মূল্য 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, তাহলে সেগুলোর উপরে জাকাত আসবে, 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। 5 নম্বর হচ্ছে গবাদি পশু। গবাদি পশুর উপরে জাকাত আসে। গবাদি পশুর প্রচলন আমাদের দেশে এটা নাই, অন্যান্য দেশে আছে। যেমন 5টা উট হলে একটা হিসাব, 30টা গরু মহিষ হলে একটা হিসাব, 40টা ছাগল হলে একটা ছাগল, এইভাবে একটা হিসাব আছে। আমাদের দেশে এটা নাই। আমাদের দেশে যে গরু ব্যবসা করে মানুষ, সেটা মানুষ ব্যবসার উদ্দেশ্য করে, কাজে সেটা 4 নম্বর খাত, ব্যবসার যে মালামাল সেটার ক্ষেত্রে সেটা গণ্য হবে। 6 নম্বর হচ্ছে ফসল। ফসলের উপরে জাকাত আসে। ঔষধ, আমরা অনেকে ফসলের ব্যাপারে জানি না, ফসলের উপরে যে জাকাত আসে সেটাও আমাদের জানতে হবে। ফসলের উপর যে জাকাত আসে সেটাও আমাদের জানতে হবে। এই কয়েকটা বিষয়ের উপর জাকাত আসে, এর বাইরে আর কোনো খাতে জাকাত আসে না।